ওহ, একেবারে সঠিক সময় এসে পড়েছে, না হলে পুরোপুরি ভিজে যেতাম। আরে এই কিশোরী, তাড়াতাড়ি উঠে এসো দাওয়ায়, মানে একেবারে ভিজে যাবে যে। তারানাথের বাড়ি ঢোকার মুখেই গগন বিদারী বজ্রপাতের সাথে সাথে আরম্ভ হলো তুমুল বৃষ্টিপাত। আর একটুর জন্য এমন অবেলায় বৃষ্টির জলে ভেজার হাত থেকে বেঁচে গেলাম। আকাশ ভরা মেঘের কারণে দিনের আলো প্রায় বুঝেই এসেছে। তক্ত বসে আরাম করে উঠে বসলাম আমরা। চারি এসে হাত পা মোছার জন্য একটা গামছা দিয়ে গেল। ভালোভাবে গা হাত মুছে অপেক্ষা করতে লাগলাম তারানাথের জন্য। আমাদের এমন ব্যাকুল আগ্রহে দেখে চারি বলল, আপনারা বসুন কাকাবাবু, আমি বাবাকে ডেকে দিচ্ছি। এই বলে চারি ঢুকে গেল সোজা ঘরের ভিতরে। আমি আর কিশোরী তন্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকলাম বাইরের পানে। দেখতে লাগলাম বৃষ্টির বাহার। বিশাল বিশাল নারকেল আর সুপারি গাছের মাথাগুলো এদিক ওদিক দুলতে থাকলো প্রচণ্ড ঝোড়ো বাতাসের সাথে। সেগুলোকে দেখে যেন মনে হয় এক্ষুনি পট পট শব্দে ভেঙে পড়বে নিচে। কখন এলে হে? বৃষ্টিতে ভিজে গেছো নাকি? হাসি মুখে কথাগুলো বলতে বলতে তারানাথ তক্ত বসে এসে বসল। চারি এসে 3 পেয়ালা চা আর একটি পাত্রে তেল চুপচুপে মুড়ি রেখে গেল। কিশোরী পাত্র থেকে এক মুঠো মুড়ি তুলে তা মুখে পুরে চিবুতে চিবুতে বলল, এমন বৃষ্টিমান্দার আবহে আপনার বলা ওই অদ্ভুত গল্পগুলো না শুনলে আমাদের যেন কোনো কাজই মন বসে ঠাকুর মশাই। আপনি বরং একটা জমজমার গল্প বলুন। কিশোরীর কথায় তারানাথ ভয়ানক রকমের চটে গেল। মেজাজের সাথে সে বলল, এই হলো তোমাদের বড় দোষ। বলি বাবা, আর কি ঠিক কতবার তোমাদের বলবো বলো তো, যে এগুলো কোনো রং চড়ানো সাজানো গোছানো বা নেহাত মন গড়া গল্প নয়। আমি যা বলি তা আমার অতীত জীবনে ঘটা বাস্তব অভিজ্ঞতার একেবারে সত্য কাহিনী। কিশোরীর উপর আমার নিজেরই কেমন একটা রাগ হলো। এক এক সময় সে হুটহাট করে এমন এমন বেখাপ্পা কথা বলে দেয় যে সকল পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়া উপক্রম হয়। তারানাথের উদ্দেশ্যে পাসিং শোয়ের প্যাকেট বাড়িয়ে দিতেই তার মুখে একটা অদ্ভুত উজ্জ্বলতা নজরে পড়ল আমার। মনে হলো তারানাথের রাগ এবার যেন কিছুটা কমেছে। সিগারেটের প্যাকেট খুলে একটি সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করে তারপরে তৃপ্তির সাথে সিগারেটের টান দিতে দিতে বলল, ঠিক আছে, এই মুহূর্তে একখানি রোমহর্ষক কাহিনী আমার খুব মনে পড়ছে, সেটাই বলি শোনো তবে। আমি আর কিশোরী এই বাদলা শীতল আবহের মাঝে একটু নিজেদের উষ্ণতা বাড়িয়ে নিতে বেশ গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। সিগারেট খাওয়া শেষ হলে অবশিষ্টটুকু তারানাথ নারকেলের মালায় গুঁজে দিয়ে যথাক্রমে শুরু করলো তার গল্প বলা। একটা সম্পূর্ণ অন্ধকার ঘর, মিশমিশে কালো পর্দার মতো ঘরটা চতুর্দিক যেন বেষ্টন করে রেখেছে জমাট বাঁধা গাঢ় আধার। ঘরের প্রতিটি কোণে অন্ধকার আর ধুলো মিলেমিশে রয়েছে। এক কোণে আছে একটি ছোটখাটো তক্তা। তক্তার কাছে জ্বলতে থাকা মিটিমিটি দুটি লণ্ঠনের শিকার সামান্য হলুদ আলো খুব অল্প পরিসর জুড়ে ছড়িয়ে পড়েছে। তক্তার মধ্যে ছটপট করছে এক গর্ভবতী নারী। অশোকনীয় প্রসব বেদনার কাছে কাহিল হয়ে পড়ছে বারবার সে। দুহাতের মুঠোয় বারে বারে খামচে ধরছে বিছানার চাদরটি। নারীটি আর্তনাদ ছড়িয়ে পড়ছে ঘুমন্ত পুরীর ন্যায় বিশাল বাড়িটার প্রতিটি কোণায় কোণায়। বাইরে ঝড় উঠেছে, সে ঝড়ে তাণ্ডব নীলার শব্দ ভেসে আসছে বন্ধ ঘরের অন্দরেও। ঝড়ের আওয়াজের কাছে ক্রমশ চাপা পড়ে যাচ্ছে গর্ভবতী জননীর সেই প্রাণপণ চিৎকারের শব্দ। ঘরের ভেজানো দরজাটা একবার ক্যাচ ক্যাচ শব্দ করে ধীর গতিতে খুলে যেতে লাগলো। বিদ্যুতের ঝলকানিতে দেখা গেল তিনটে ছায়া মানব এসে দাঁড়িয়েছে ঘরের ঠিক প্রবেশ মুখের সামনে। অন্ধকারের জন্য ওদের কারোরই মুখমণ্ডল পরিষ্কার নয়। কেবলমাত্র দৈহিক আকার ও আয়তনের আবছা আভাস দেখে আন্দাজ করা যায় ওই 3 জনের মধ্যে একজন নারী এবং 2 জন পুরুষ। সাপদের ন্যায় নিঃশব্দরা প্রবেশ করলো অভ্যন্তরে। চুপটি করে এক প্রান্তে দাঁড়িয়ে রইল ঠায়।
যেন অধীর আগ্রহের সাথে প্রহর গুনতে লাগলো কোনো এক বিশেষ কার্য সম্পাদনের আশায়। গুরু গুরু মেঘের গর্জনকে ছাপিয়ে গেল ওই গর্ভবতী চিৎকার। তবে আর সেই আত্মচিৎকারের সাথে সাথে এবার বেরিয়ে এলো এক সদ্যজাত শিশুর কান্নার মিহি আওয়াজ। বাচ্চাটি ভূমিষ্ঠ হতেই সেই তিনজন ছায়ামূর্তির মধ্যে নারী মূর্তিতে এগিয়ে গেল তার পানে। নবজাতকের উলঙ্গ দেহ পরিষ্কার করে তুলে নিল লণ্ঠনের আলোক শিখার সামনে। মৃদু আলোর নিকটে দেহটা ধরতেই ধিক্কারসূচক ভঙ্গিমায় এক রাশ বিরক্তির সাথে দাঁতে দাঁত চেপে সে বলল, এ হে হে পোড়ামুখী হতবাগি কোথাকার, তবে এই ছিল তোর পেটে? এই জন্য এত যত্ন আরতি এত ধরধর করছে তোকে? হায় রে পড়া কপাল আমার, একখানি বংশ প্রদীপ জ্বালানোর ক্ষমতা নেই তোর কাছে সর্বনাশী। নারী ছায়ামূর্তি তা ঘৃণা আর সীমাহীন ক্ষোভে যেন ফেটে পড়ল। হাতে ধরা শিশুটিকে ছুঁড়ে ফেলে দিল ওর জননীর পাশে। বাকি দুই ছায়া মানবের মধ্যে একটি হতে ভারী বয়স্ক পুরুষ কণ্ঠ ভেসে এলো। কি হলো গো গিন্নি? তবে কি? হ্যাঁ গো হ্যাঁ, এবারেও বউ মেয়ের জন্ম দিয়েছে। তিনবার মরা ছেলে জন্ম দিয়ে এবার চতুর্থ বেলায় জীবিত কোনো বাচ্চার জন্ম দিল ঠিকই, কিন্তু তাও কিনা আবার কন্যা সন্তান। বলি আমার কথা মিলল তো এইবার? আমি আগাগোড়া বলেছিলাম যে ওই বউ ভারী অলক্ষণে অপয়া, এই ভরসায় বসে থাকলে কোনো দিন নাতির মুখ দেখতে পাবো না, আমাদের বংশ বিলুপ্ত হবে, এই কয়ে দিলুম। তৃতীয় ছায়াটি এবার বলল, ওই শয়তানি বইয়ের আমার আর কোনো প্রয়োজন নেই মা, তুমি বরং তোমার আসল কাজ করো। আমি আর এই বইয়ের সাথে সংসার করতে পারবো না মোটে। তুই কোনো চিন্তা করিস না খোকন, ওকে বাঁচিয়ে রেখার কোনো লাভ নেই, পথের কাঁটাকে শেষ করে দেব। এরপর সেই রমণী একখানি তুলোর বালিশ বিছানা থেকে তুলে সদ্য জন্ম নেওয়া বাচ্চাটার মুখে শক্ত হাতে চেপে ধরল। নিঃশ্বাসের অভাবে শিশুকন্যাটির চঞ্চল শরীর স্বল্প সময়ের মধ্যেই আজীবনের মতো স্থির হয়ে গেল। কন্যা তুলতুলে মোলায়েম শরীরটা এক মুহূর্তে নিষ্প্রাণ হয়ে পড়ে রইল সেই বিছানায়। সেই নারী এবার হাতের বালিশ ছুঁড়ে ফেলে দিয়ে বৃষ্টি রকমের অট্টহাসি হেসে বলল, এবার তবে মুখ পুরি, তোর পালা আজকে, এই রাতেই হবে তোর জীবনের শেষ রাত। সেই নারী এবার তার লৌহ কঠিন দুখানি হাত বাড়িয়ে দিল বিছানায় শায়িত জননীর কলা লক্ষ্য করে। সন্তান প্রসবের দুর্বলতায় ক্লান্ত শরীরে এত ধকল সইতে না পারায় বেহুশ হয়ে পড়েছিল, তাই কোনোভাবেই বাধা প্রদান করতে পারল না এতটুকুও। রাক্ষসীর মতো সেই ছায়া মানবী গলা টিপে সাজ রোধ করে মেরে ফেলল গর্ভধারিণীকেও। বহুদিন ধরে তককে তককে ছিলাম, আর নয়। মাও মেয়ের মৃতদেহ ফেলার ব্যবস্থা করো কেউ, শুধু মাথায় রেখো যা করবে তা খুব গোপনে করবে, এ কথা যেন গুণাক্ষরও কাকপক্ষীও টের না পায়, আর তোমাদের যেন কেউ না দেখে ফেলে। তৃতীয় ব্যক্তি খানিক নিচু স্বরে বলল, তোমার কোনো চিন্তা নেই মা, আমি সব ব্যবস্থা পরিকল্পনা মাফিক করে রেখেছি। আমি কোলে করে নিয়ে গিয়ে ওদের মার মেয়ের মৃতদেহ দুটোকে ফেলে দিচ্ছি ওখানে, কেউ কিচ্ছু জানতে পারবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। একটা নির্জন পুকুর পাড়ে মস্ত তেঁতুল গাছের নিচে হেলান দিয়ে বসতেই কখন যেন তন্দ্রা ভাব নেমে এসেছিল দু চোখে। আর ঘুমন্ত অবস্থায় এই সমস্ত কিছু আমি দেখলাম। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি জানি যে আমার এই দিবা স্বপ্ন নেহাত আর 5টা সাধারণ স্বপ্নের মতো ছিল না। এই স্বপ্নের কিছু নিজস্ব সার্থকতা রয়েছে, আজে কিছু ব্যাখ্যা, কোনো ঘটনার অংশবিশেষ যেন ফুটে উঠল এই স্বপ্নের মাধ্যমে। বাস্তবের সাথে ভীষণ মিল আছে এই স্বপ্নের। তবে সেই অবাধিনী জননী এবং শিশু কন্যাটি যে কারা ছিল, এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পেলাম না। সে উত্তর পাওয়ার আশা আমি ছেড়ে দিলাম ভবিষ্যতের কাছে। পুষ্করিণী স্বচ্ছ জলের দিকে তাকিয়ে আমার মনটা বেশ পুলকিত হয়ে উঠল। ভবঘুরে জীবন কাটালেও
খাদ্য বস্ত্র বা বাসস্থানের চিন্তা আমার কোনো দিনই সেরকম ছিল না। আমি ঠিকই জানতাম এ বৃহৎ বিশ্ব সংসারের মাঝে কোথাও না কোথাও এতটুকু মাথা গোজার ঠাঁই আমার ঠিক হয়ে যাবে। দুপুরের খটখটে রোদ এসে মিশে যাচ্ছে পুকুরের জলে, এর ফলেই সমগ্র জলাশয় চকচক করছে। আমি মায়ের নাম নিয়ে ভক্তি সহকারে শ্যামা সঙ্গীত গাইতে শুরু করলাম। দু চোখ বুঝে গান গাইতে বেশ ব্যস্ত হয়ে পড়লাম একদা। গান শেষ হতে চোখ খুলে খাটের দিকে নজর যেতেই দেখলাম এক অল্প বয়স্ক যুবক সিঁড়ি বেয়ে তরতর করে নিচে নেমে গেল। তারপর দু হাতের মুঠো একত্র করে বেশ খানিকটা জল পান করল। তরুণ যুবকটিকে দেখে আমার চোখ সেখানে থেমে গেল। আমার সারা শরীরে যেন এক শিরশিরে আতঙ্কের জোয়ার নেমে এলো। ওই যুবকটির মধ্যে এমন কি দেখলেন ঠাকুরমশাই, যা দেখে আপনার এমন অবস্থা হলো? ওই যুবকটিকে বেষ্টন করে রয়েছে চাপ চাপ কালো অন্ধকার। অমন দিন দুপুরের তীব্র আলোতেও তার চারপাশ কেমন কালো হয়ে আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই লক্ষণ ঠিক কতখানি গুরুগম্ভীর। আমি পরিষ্কার বুঝলাম যে ভয়ানক কোনো এক মহা সর্বনাশা বিপদ ঘনিয়ে আসছে তাকে ঘিরে। আমি যুবকটির উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললাম, এই এই যে শুনছো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি, একটু এখানে এসো দেখি বাছা। আমার কথা তার কর্ণগোচর হতেই চোয়াল বেয়ে গড়িয়ে পড়া জল তার হাতের তালু দ্বারা মুছতে মুছতে আমার নিকটে এগিয়ে এলো। বলুন মহাশয়, আমার কেন ডাকলেন? আমি যুবকটির দিকে তাকিয়ে দৃঢ়তার সাথে বজ্র কঠিন স্বরে বললাম, তুমি একটু বসো আমার কাছে, তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার কথায় সে যুবক বিনা বাক্য ব্যয়ে আমার সম্মুখে বসল। তার চোখ মুখে আমি পরিষ্কার কৌতূহল আর একাধিক প্রশ্ন দেখতে পাচ্ছিলাম। আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি কে? আমাকে কি বলতে চান বলুন, আমি শুনছি। আমি তারানাথ তান্ত্রিক, কম বেশি একটু আধটু জ্যোতিষ চর্চা করি। সে সূত্রে আমি যে কোনো মানুষের আগাম বিপদের কথা আগে ভাগেই জানতে পারি। এই যেমন এক্ষুনি তোমাকে দেখে বুঝতে পারছি তুমি বা তোমার পরিবারের কেউ মস্ত বড় কোনো বিপদের মধ্যে আছো বা পড়তে চলেছ। সত্যি কি তাই? তোমার কপালে কিন্তু আমি প্রিয়জন হারানোর লক্ষণ দেখতে পাচ্ছি। এ কথা শুনে উদ্বেগের সাথে আমার পা দুখানি জড়ি ধরে হাউমাউ করে কেঁদে ফেলল সে। করুণ সুরে ক্রন্দনরত অবস্থাতেই বলল, টাইগার হয়েছে, আমি যথার্থই বলেছি টাইগার হয়েছে। আমাদের গিয়ে কয়েকদিন ধরে আর সাংঘাতিক অতিলৌকিক উপদ্রব আরম্ভ হয়েছে। আচমকা দিবানিশি আমাদের ভয়ে ভয়ে কাটাতে হচ্ছে না রোজে। স্নান খাওয়ার সব মাথায় উঠেছে। রাত মানে আমাদের কাছে এখন একটা বিভীষিকা স্বরূপ। আর ঠিক কেমন উপদ্রব শুরু হয়েছে তোমাদের বাড়িতে? এই গ্রামের উত্তরের ঘোষাল বাড়ির ছোট ছেলে আমি। আমরা দুই ভাই, আমি নীলভদ্র আর আমার দাদা বীরভদ্র। জানেন ঠাকুরমশাই, প্রায় এক সপ্তাহ হলো আমার বউ দিদি নিরুদ্দেশ হয়ে গেছে। আমার বাবা মা ও দাদার ধারণা সে ঘর ছেড়ে চলে গেছে কোনো কারণে, কিন্তু আমি তা বিশ্বাস করি না। বউ দিদিকে আমি খুব ভালোভাবেই চিনতাম। সে কখনো এমন ধারা কাজ করবে না, এই আমার দৃঢ় বিশ্বাস। প্রায় 3 দিন হলো এক অশরীরী সত্তা আমরা টের পাচ্ছি। শুধু তাই নয় ঠাকুরমশাই, সে অশরীরী আমার মায়ের প্রাণ নিতে চেয়েছিল। কোনো রকমে মাকে সেবা রক্ষা করতে পেরেছি। চিন্তায় চিন্তায় আমরা পাগল হওয়ার উপক্রম। একবার তো আপনি পারেন আমাদের ঘোষাল পরিবারের সকলকে রক্ষা করতে। অনুগ্রহ করে একটিবার আমার সাথে আমাদের গৃহে চলুন ঠাকুরমশাই, তাহলে সব কিছু ভেসে যাবে একেবারে। বেশ, ঠিক আছে, আমি যাব। তুমি আগে চোখের জলটা মোছো। আমার পা দুখানে এবার ছাড়ো দেখি বাছা। তা কত দূরে তোমার বাড়ি? বেশি দূরত্ব নয় ঠাকুরমশাই,
ওই যে আলপথটি দেখছেন, ওটা ধরে গেলেই মিনিট 10 পথ মাত্র। নীলভদ্র বোধহয় ভাবতেও পারেনি যে আমি তার এক কথায় যেতে রাজি হয়ে যাব। একটা ঝলমলে খুশি ফুটে উঠল তার মুখমণ্ডল জুড়ে। ও নিজের অজ্ঞাতেই ঠোঁটের 2 কোণে জন্ম নিল এক দীপ্তিময় হাসি। আমি আর নীলভদ্র এবার আলপথে হাঁটতে লাগলাম। আলটা যেখানে এসে মিশেছে সেখান থেকেই দেখা যায় একটা মস্ত বড় অট্টালিকা। নীলভদ্র উত্তেজনাপূর্ণ গলায় বলল, ঠাকুরমশাই দেখছেন? হ্যাঁ, ওটাই আমাদের বাড়ি। হ্যাঁ। নীলভদ্রের কথা আমার কানে যেন পৌঁছালো না, কারণ আমি তখন বেশ অন্যমনস্ক হয়ে পড়েছি। আমার হৃদয়ে তখন সেই অশুভ বিপদ ঘণ্টা বাজতে শুরু করেছে। একটা অদ্ভুত বাজে গন্ধ অনেকক্ষণ যাবৎ আমার নাকে আসছে। নীলভদ্রের বাড়ি যে কোনো এক অশুভ শক্তির অবাধ বিচরণ ক্ষেত্র হিসাবে পরিণত হয়েছে সে বিষয়ে আমার মনে আর বিন্দুমাত্র সন্দেহ রইল না। আমি নীলভদ্রকে বললাম, দাঁড়াও হে, তোমার গৃহে প্রবেশ করার পূর্বে আমি এই ভিটার চারপাশ একবার ভালো করে ঘুরে দেখে নিতে চাই। বেশ, তবে তাই চলুন। আমি নয় আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি বাড়ির চারপাশ। আমি আর নীলভদ্র এবার বাড়ির সামনে আর পেছনে ভালো করে ঘুরে দেখতে লাগলাম। বাড়িটা বেশ নিরিবিলি এলাকায়, আশেপাশে কোনো ঘর নেই। গ্রামের একেবারে শেষ প্রান্তে হওয়ার কারণে চারিদিক এমন শুনশান। বাড়ির পেছন দিকে আছে একটা পরিত্যক্ত গভীর কুয়ো। কুয়োটার দিকে ঝুঁকতেই অন্ধকার ছাড়া আর কিছুই নজরে পড়ল না আমার। গা গোলানো বটকা একটা গন্ধ যেন অন্ধকারে নিমজ্জিত কুয়োর তলদেশ থেকে উঠে এসে সোজা ধাক্কা মারল আমার নাসারন্ধ্রে। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে নীলভদ্রের সাথে বাড়ির ভিতরে ঢুকে এলাম। বাবামশাই, মা, কোথায় গেলে তোমরা? দেখে যাও, সাক্ষাৎ দেবদূতকে সঙ্গে নিয়ে এসেছি। ইনি আমাদের সকল বিপদ ভঞ্জন করতে পারবেন। নীলভদ্রের এমন হাঁক ডাকে বাড়ির অন্দর থেকে বেরিয়ে এলো এক মধ্যবয়স্ক পুরুষ আর তার সাথে এক নারী। নীলভদ্র তাদের সাথে পরিচয় করে দিল আমায়। আমি সৌজন্যের হাসি হেসে 2 হাত জোর করে বললাম, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। লোকে আমাকে তারানাথ তান্ত্রিক করে ডাকে। আপনার ছোট পুত্র অর্থাৎ নীলভদ্রের মুখ দেখে আমার মনে হলো সে যেন খুব বিপদের মধ্যে রয়েছে। তাকে সে কথা জানাতে ও এমনভাবে আমাকে আসার জন্য জোরাজুরি করলো যে আমি আর না আছে থাকতে পারলাম না। নীলভদ্রের মা অর্থাৎ রাগিনী দেবী এবার বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি এবার হাত পা ধুয়ে নিন। আমি বরং আপনার জন্য একটু দই, চিড়ে আর পাকা আম, কলা নিয়ে আসি। তাকে আমি বারণ করলাম, কিন্তু সে আমার কোনো কথাই কানে তুলল না। অগত্যা তাই আমাকে খেতে বসতেই হলো। একখান জলচৌকিতে বসে আমি আহার করছি, ঠিক এমন সময় বাড়ির প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে এলো এক যুবক। মাথায় উস্কো খুস্কো ঝাঁকড়া চুল, চোখের নিচে কালি পড়ে গেছে, 2 চোখ যেন কোটরে ঢুকে গেছে। সব মিলিয়ে তার অবস্থা বেশ আশঙ্কাজনক। তাকে দেখলেই বোঝা যায় সে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। যুবকটির পানে নীলভদ্রের নজর পড়তে সে বলল, ঠাকুরমশাই, ওই যে আমার দাদা বীরভদ্র এসে পড়েছে। দাদা, আরে এই দাদা, একবার একটু কি আয় তো। নীলভদ্রের কথা যেন শুনতেই পেল না বীরভদ্র। সে যে কোনো গভীর চিন্তায় মগ্ন রয়েছে তা উপস্থিত সকলেই পরিষ্কার বুঝলাম। অবশেষে নীলভদ্র বেশ জোরালো শব্দে আবারও তাকে ডাকলে এবার যেন সে সম্বিত ফিরে পেল। আমার দিকে এগিয়ে এলো সে। ফ্যাল ফ্যাল করে স্থির দৃষ্টিতে বীরভদ্র তাকিয়ে থাকলো খানিকক্ষণ। তারপর আচমকায় সবাইকে অবাক করে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে সে বলল, ও ও আমাদের ছাড়বে না, না, কিছুতেই ছাড়বে না। প্রাণীর বদলে প্রাণ নেবে সে, তবে শান্ত হবে। তখন কি আর বুঝেছিলাম যে অন্যায়ের মাসুল এভাবে প্রাণের বিনিময় দিতে হবে? তখন বুঝিনি। বীরভদ্রকে আর একটি কথাও কইতে দিল না তার মা। দৌড়ে এসে টেলেকে নাড়া দিয়ে বাজ খাই গলায় ধমকে সুরে সে বলল,
বড় খোকা, চুপ কর বলছি। কি সব উল্টো পাল্টা বকছিস? বলি মাথাটা একেবারে গেছে নাকি তোর? যা ঘরে যা, শীঘ্রই ঘরে যা বলছি। বীরভদ্র এবার ফিরে এলো বাস্তবের জগতে। মায়ের মুখের দিকে তাকিয়ে বড় বড় চোখে একটা শুকনো ঢোক গিলে যেন কোনো রকমে পলায়ন করলো সে। বীরভদ্র চলে যেতেই রাগিনী দেবী বহু কষ্টে কৃত্রিম হাতির রেশ টেনে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো। আপনি ওর কথায় কিছু মনে করবেন না ঠাকুর। আসলে ওর বউটা ভারী বদ ছিল, ছেড়ে চলে গেছে তো, তাই সেই দুঃখ ভুলতে পারছে না কিছুতেই। শোকে যেন পাথর হয়ে গেছে। বড় খোকা কি যে করছে, কি যে বলছে, তাও নিজেরই অজানা। রাতে সামান্য ভোজন সেরে আমি নিজের শয্যায় দেহ এলিয়ে দিলাম। খোলা জানালার দিকে চোখ যেতেই দেখলাম এক ফালি হলদেটে চাঁদ ধীরে ধীরে ঢেকে ফেলেছে মেঘের দল। ভালো করে গোটা আকাশটা একবার চোখ বোলাতেই বুঝলাম সেখানে আর একটিও নক্ষত্র জীবিত নেই। সবই চাপা পড়ে গেছে গাঢ় মেঘের অন্তরালে। নিকটবর্তী বাসজার থেকে ছুটে এলো অনেকগুলো শৃগালের সমবেত চিৎকার। সে চিৎকার শুনলে মনের গহীনে লুকিয়ে থাকা ভয় নামক অনুভূতিটা জাগরিত হয় একটু একটু করে। জানলার খুব কাছ দিয়ে উড়ে গেল একটা বাদুড়। বাড়ির শেষ প্রান্তের সীমানায় গজিয়ে ওঠা বিশাল আগাছার ঝোপটা যেন নাড়িয়ে ছুটে চলে গেল কেউ। আমার মনের মধ্যে সেই পরিচিতি বিপদ সংকেতটা আবার বিদ্যুৎ ঝলকের মতো যেন ঝলসে উঠল। আমি বেশ টের পেলাম এ রাত মোটেও শুভ নয়। এ রাত অনর্থের, মহা অমঙ্গলের। আমার মনের মধ্যে যে অশুভ ইঙ্গিতের পূর্বাভাস আমি পেয়েছি তা কখনোই ভুল বলে প্রতিপন্ন হতে পারে না। বর্তমানে গোটা আকাশের মধ্যে কোথাও এক ফালার আলো রইল না। হাওয়ার গতিবেগ ক্রমে ক্রমে বাড়তে থাকলো। শোঁ শোঁ শব্দের দ্রুত বাতাসের সাথে প্রকৃতির মাঝে যেন নরকের অতল আঁধার হতে উঠে আসতে লাগলো কোন এক অতীত আত্মা। আমি আর চোখের বাধা খুলে রাখতে পারলাম না। পরমেশ্বর যেন চতুরতা করলেন আমার সাথে। আমার চক্ষুদয়ে ঢেলে দিলেন এক মাদকতাময় অপরিসীম ঘুম। জেগে থাকা আমার পক্ষে দুষ্কর হয়ে দাঁড়ালো। নিজের অজান্তেই আমি ঘুমিয়ে পড়লাম কখন যেন। দাদা ওটাই বাবুসে, তোমরা কোথায়? তাড়াতাড়ি একবার বাইরে এসো, মহা সর্বনাশ ঘটে গেছে, মহা সর্বনাশ। নীলভদ্রের চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে আমি বুঝলাম গোটা বাড়ি কান্নাকাটি আর শোরগোলে ভরে গেছে। দরজার আগল খুলে বাইরে বেরিয়ে এলাম তৎক্ষণাৎ। দেখলাম এক বীভৎস দৃশ্য। সে দৃশ্য দেখলে শরীরের প্রত্যেকটি হাড়ে যেন কাঁপুনি ধরে। থমথমে গলায় কিশোরী বলল, বসে কি দেখিস বাইরে এসে? গোল করে মেঝেতে বসে কাঁদছে নীলভদ্র, বীরভদ্র আর বাড়ির বেশ কয়েকজন চাকর বাকর। আলোকরঞ্জন ঘোষাল পাথরের বিগ্রহের মতো দাঁড়িয়ে রয়েছে কেবল। তার স্পন্দন যেন থেমে গেছে। সাদা ধপধপে মেঝে রক্তে রাঙিয়ে পড়ে আছে নীলভদ্রের মা রাগিনী দেবী। ওহ, কি সে ভয়ানক মৃতদেহ! চোখের মণি দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। বোঝাই যায় মরণকালে কোনো কিছুতে প্রবল ভয় পেয়েছিল। হাঁ করা মুখটা থেকে খানিকটা জিভ বেরিয়ে পড়েছে। পেট থেকে গল গল করে নেমে আসছে তাজা রক্তের নদী। হত্যাকারী অমানসিকভাবে রাগিনী উদরকে দুভাগে বিভক্ত করে দিয়েছে। পেটের নাড়ে ভুঁড়ি পর্যন্ত দেখা যাচ্ছে বাইরে থেকে। আমার চোখ গেল এবার মরদেহের পাশে শ্বেত পাথরের উপর রক্ত দিয়ে লেখা একখানি ছড়ার দিকে। আমি ঘুমঘুম করে সে ছড়া ওড়ালাম। ছেলে ছেলে করিস এত, ছেলে কি হাতের মোয়া, মেয়ে হলে যত বোঝা তোদের, পাপ যাবে না মুঠে ধোয়া। আমি আর সেখানে না দাঁড়িয়ে বাইরে বেরিয়ে এলাম। আমার মাথায় ঘুরবার খেতে লাগলো কেবল ওই ছড়াটাই। বাড়ির পেছনের দিকে আসতেই একটা ঋণ ঋণে হাসির সুর শুনতে পেলাম। কান খাড়া করে বুঝলাম ওই হাসির সুরের সাথে মিশে আছে এক সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ।
কুয়োটার দিকে এগোতেই দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই। এই অদ্ভুত আওয়াজ উঠে আসছে কুয়োর গর্ত হতে। তবে ওর ভেতরের দিকে তাকিয়ে কিছু দেখার বৃথা চেষ্টা আমি করলাম না, কারণ দিনের আলোতেই দৃষ্টি যায় না। সেখানে রাতে এমন তিমিরাচ্ছন্ন প্রকৃতির মাঝে তার অভ্যন্তরে কি রয়েছে তা দেখার চেষ্টা করা মানে জেনে শুনে বিফল হওয়া। বাজে গন্ধের জোরে আমার গা ওলট পালট করে উঠল, আর ওই স্থান দাঁড়ানো আমার পক্ষে সম্ভব হল না। আমি বুঝতে পারলাম না ঠিক কি রহস্য লুকিয়ে রয়েছে এই কুয়োর অভ্যন্তরে। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলে সব যাত্রী দল ফিরে এলো গৃহে। মাতৃবিয়োগ নীলভদ্রকে দেখে আমার ভারী কষ্ট হলো। সমস্ত কাজকর্ম মিটে উঠতেই কেটে গেল গোটা দিনটা। উদাসী মৃত্যু শীতল বাতাসকে সঙ্গী করে নিঝুম আধার নেমে এলো ধরিত্রী বুকে। প্রকৃতি হয়ে উঠল সম্পূর্ণ শুনশান, নিস্তব্ধ। এ যেন আবার কোন ঝড়ের পূর্বাভাস দিতে চাইছেন ঈশ্বর আমাদের। আমার শরীর এক দুর্বিষহ ভীতি যেন মিশে গেল রক্তের সাথে। দেহের প্রতিটি অঙ্গ থরথর করে কেঁপে উঠল অজানা ভবিষ্যতের কথা ভেবে। তারানাথের মুখে এমন ধরা কথা শুনে কিশোরী উত্তেজনাপূর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, ঠাকুর মশাই, আপনি এমন অবস্থা কেন হলো? কিশোরীর প্রশ্ন শুনে তারানাথ বলল, কারণ আমার মনের মধ্যে আবার সেই অমঙ্গলের ইঙ্গিতটা ফিরে এসেছে পুনরায়। আমার অন্তরাত্মা যেন বারবার বলে উঠল, আবারও একটি মৃত্যু ঘটবে আজকের এই রাত্রে, আরও একটি প্রাণ চলে যাবে এই নিশীতে। ব্যাপারটা কি ঘটছে তা বোঝার জন্য আমি মধুসুন্দরী দেবীর ধ্যানে বসলাম। দুই নেত্র বন্ধ করে এক মনে দেবীর শরণাপন্ন হলাম। কতক্ষণ সময় অতিবাহিত হয়েছিল তা আমি সঠিকভাবে বলতে পারবো না। আমার চিত্ত যখন শান্ত ও স্থির হলো, দেবী তখন দর্শন দিলেন আমায়। তবে তিনি কোনো কথা কইলেন না, যেন তিনি আমার প্রতি চরম অসন্তুষ্ট হয়েছেন। দেবীর তীক্ষ্ণ উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা গা শিরশিরে অনুভূতি আমার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল যেন। ওহ, কি প্রখর সেই দৃষ্টি! সেই দৃষ্টির তীব্রতার কাছে আমি যেন বড় অসহায়, বড় তুচ্ছ। ওই দৃষ্টির হাত থেকে রক্ষা পেতে আমি ধ্যান ভঙ্গ করলাম। দেবীর এমন বীভৎস রূপের মুখোমুখি হওয়া আমার পক্ষে সম্ভব হলো না। আমি উঠে দাঁড়ালাম। একটা ভৌতিক নারী কণ্ঠের কোমল হাসির সুর আমার কানে এলো। কেউ যেন গা ঘিনঘিনে অসরল পৈশাসিক হাসি হাসছে, আর থেমে থেমে বলে চলেছে, ছেলে ছেলে করিস এত, ছেলে কি হাতের মোয়া, মেয়ে হলে যত বোঝা, তোদের পাপ যাবে না মোটে ধোয়া। আমি পড়াবো কি, হতবাগি তাই না? ও মনে পড়েছে, তোদের কথায় অলক্ষী অপয়া, তোরা মানুষ রূপী আস্ত নরকের শয়তান। আমার কথা নয় বাদই দিলাম, কিন্তু একজন নবজাত শিশুকে খুন করতে তোদের হাত কাঁপলো না? পাপ করলে তার শাস্তিও কিন্তু ভোগ করতে হয়, এটা বুঝি তোরা জানিস না? পোড়ামুখী আমি নই, তুই ছিলিস। হ্যাঁ তুই, একজন মেয়ে হয়েও অপর একজনের মেয়ের কষ্ট বুঝলি না? তোদের তো শাস্তি প্রাপ্য। সন্তান হোক ছেলে কিংবা মেয়ে, সে তো ঈশ্বরের দান। আমাদের উচিত তাদের হাসি মুখে আনন্দের সাথে গ্রহণ করা, কিন্তু তোদের তো বংশ রক্ষার করার হাজার অন্ধ চিন্তা, যে চিন্তায় তোরা দিবানিশি ডুবেছিলিস। আমি আমার মেয়ের নাম রেখেছি পাতাল কন্যা। জন্মের পর যাকে হত্যা করে পাতালে গহীন গহ্বরে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তার নামকরণ পাতাল কন্যা। এই পাতাল কন্যার রক্ত তৃষ্ণা বড় সাংঘাতিক। সে তার অপমৃত্যুর কারণে থাকা প্রত্যেকটি মানুষের রক্ত প্রাণ করবে, তবেই শান্তি হবে, নচেত নয়। আমার নজর পড়ল বারান্দার একটা অন্ধকারে ঢাকা এক কোণের ঘরে। সেটা নড়াচড়া করছে একটি নারীর অবয়ব। তার হাতের চকচকে শানিত নখগুলির দ্বারা প্রবল আক্রোশে এবং অসীম প্রতিশোধ পিহায় বারে বারে দেয়ালের সাথে ঘষছে। তার কোলে পুটলির মতো কাপড়ে জড়ানো কিছু একটা আছে। সেই নারী দুইখানি জলজলে চোখ দুটিতে যেন বিদ্যুৎ ঝলসে উঠছে।
ঠোঁটের ধার হতে টস টস শব্দে গড়িয়ে পড়ছে লালা। অধর ওষ্ঠের দুই পাশে উদ্ঘাটিত হয়েছে দুটি বৃহৎ দন্ত। মাথার চুল লতানো সাপের মতো এলোমেলোভাবে নেমে এসেছে তার ঘাড় বেয়ে। তার হাতে ধরা পোডলা খানিক নড়ে চড়ে উঠল। একটা নাকি সুরের সদ্যজাত শিশুর ক্রন্দন ধ্বনি ভেসে এলো সেখান থেকে। অবুঝ বাচ্চা কাঁদছে দেখে তার অশরীরী মা তাকে আদর করতে করতে শান্ত করার চেষ্টা করলো। কাঁদে না মা, কাঁদে না। কি হয়েছে শোনা তোমার? ও বুঝেছি, খিদে পেয়েছে না? রক্ত খাবে, রক্ত, টাটকা টাটকা তাজা উষ্ণ রক্ত। তোমার তো খুব প্রিয়। চলো আমি তোমার সেই রক্ত জোগাড় করে দেব সোনা আমার, একদম কাঁদে না। সেই অশরীরী আর আধারের মাঝে না দাঁড়িয়ে কোথায় যেন চলে গেল হনহনিয়ে। আমি পরিষ্কার বুঝলাম সে তার পরবর্তী হত্যা করতে উদ্যত হয়েছে। কিন্তু তার এবারে শিকার কে হতে চলেছে? এই অশরীরী আসলে কে? এই পরিবারের সাথে তার এত শত্রুতাই বা কেন? আমিও আর সেখানে না দাঁড়িয়ে সেই অতৃপ্ত আত্মার পিছু নিলাম। অশরীরী এসে থামলো আলোকরঞ্জন ঘোষালের কক্ষেরটির সম্মুখে। আমি দেখলাম বন্ধ দরজাটা খুব শব্দে খুলে গেল নিজে থেকে। চাপা অন্ধকারে পরিপূর্ণ ঘরের ভিতরে ঢুকে গেল সে। নিশ্চয় বিপদ ঘনিয়ে এসেছে বুঝে আমিও প্রবেশ করলাম সেই গৃহের ভিতরে। ভিতরে ঢুকে আমি যা দেখলাম তাতে আমার পা যেন মেঝের সাথে আটকে গেল। বিছানায় মধ্যে সাহিত্য আলোকরঞ্জন ঘোষালের ঠিক পাশেই উবু হয়ে বসে আছে সেই অশরীরী। তার কোলের শিশুটি এখন বিছানায় রাখা। সেই অতৃপ্ত আত্মার মুখখানি পুরোপুরি ঝুঁকে পড়েছে ঘোষাল কর্তার দেহের উপর, যেন তার শরীরের গন্ধ নিঃশ্বাস ভরে নিচ্ছে সে। কদর্য হাসি হেসে উঠল সেই অশরীরী আত্মা। আমি তাকে আটকানোর জন্য মন্ত্রপাঠ করতেই যাব, আচমকা এমন সময় কোথা থেকে যেন এক গূঢ় ইন্দ্রজালের সৃষ্টি হলো আমার চারপাশে। আস্তে আস্তে আমি চৈতন্য বিলুপ্ত হলো আমার। আমি শত চেষ্টা করেও দুই চোখ খুলে রাখতে অক্ষম হলাম। শেষবারের মতো আত্মা দেখলাম ওই অশরীরী হাসতে হাসতে তার কঠিন হাটের মুঠোয় চেপে ধরেছে আলোকরঞ্জন ঘোষালের গলা। নখের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ঘোষালের নরম ত্বক। বিভৎসভাবে রক্তে নদী নির্গত হচ্ছে সেই ক্ষতস্থান থেকে। হাতের রক্ত চেটে চেটে খাচ্ছে সে, আর খাওয়াচ্ছে তার মেয়ে অর্থাৎ পাতাল কন্যাকে। ঠাকুর মশাই, কি হয়েছে আপনার? এভাবে মেঝেতে পড়ে আছেন কেন? আপনার শরীর কি খারাপ হয়েছিল? আরে ও ঠাকুর মশাই, এ কি বাবা, এত রক্ত কেন? এইসব কি ঘটছে আমাদের সাথে? কাল মায়ের অপমৃত্যু, আর আজই কিরা পিতামশাই আমাদের ছেড়ে চলে গেলেন। কার কুনজর পড়লো ঠাকুর আমাদের উপর? কে এই পিতাত্তা যে আমার বাবা মাকে কেড়ে নিল? কে? দরবার করে উঠে বসলাম আমি। আমার একটু একটু করে মনে পড়ে গেল জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে দেখা ঘটনাক্রম। নীলভদ্র মৃত পিতার বুকে মুখ গুঁজে ফেলেছে চরম অসহায়তায়। বীরভদ্র যেন কাঁদতেও ভুলে গেছে। বাড়ির কাজের লোকেরা নিজেদের মধ্যে কি যেন সব বলা বলি করছে। আমার মনটা ভারী খারাপ হয়ে গেল নীলভদ্রের দিকে তাকিয়ে। সত্যি কথা বলতে মাতা পিতা হারা ছেলেটার মুখটার দিকে আমি যেন আর তাকাতেই পারছিলাম না। আরে বেচারা আমাকে যে সর্বনাশ রূপতে এখানে নিয়ে এলো, আর তা আমি ঠেকাতেই পারলাম না। আমি তাজ্জব হয়ে গেলাম এটা ভেবে যে আমি থাকতেও এমন ঘটনা ঘটছে কিভাবে। চোখের সামনে দুটি মৃত্যু ঘটে গেল, অথচ একটু আটকাতে পারলাম না আমি। বলা বাহুল্য, আমাকে যেন মৃত্যুগুলি আটকাতে দিলেন না পরমেশ্বর। আমি স্থির করলাম সেই অশরীরীর সাথে আমাকে একটিবার মুখোমুখি হতেই হবে। আমাকে জানতে হবে তার আসল পরিচয়, কি তার উদ্দেশ্য, কেনই বা সে এমনভাবে এই হত্যা লীলায় মেতেছে। একটানা এতগুলো কথা বলার পর সাময়িক সময়ের জন্য থামল তারানাথ। একটা সিগারেট ধরিয়ে তাতে লম্বা টান দিল সে। গভীর রাতের অন্ধকারে আমি ঘোষাল বাড়ি থেকে বেরিয়ে এলাম। মরিচা ধরা লোহার বাঁকানো পাতের মতো এক টুকরো চাঁদ উঠেছে মধ্য গগনে।
তেঁতুল আর পেয়ারা গাছের পাতাগুলো তীর তীর করে দুলে উঠল মৃদুমন্দ বাতাসে। কাছে পিঠে কোথাও বুঝি বৃষ্টি হয়েছে। তার কনকনে শীতল ঠান্ডা বাতাস ধাক্কা মারল আমার সর্বাঙ্গে। চারপাশে বিরাজমান এক মিঠে সুগন্ধ। সেই গন্ধে উত্ত হলো পাশের বিশাল ঝাগড়া গন্ধরাজ ফুলের গাছটা। দুটো একটা জোনাক পোকা তাদের স্বল্প আলোকে সম্বল করে উড়ে বেড়াচ্ছে এদিক সেদিক। কোন দিকে আর না তাকিয়ে আমি এগিয়ে গেলাম সোজা কুয়োটার উদ্দেশ্যে। আমি জানতাম যে ওই যে মা আর বাচ্চা অশরীরী বাসস্থান হলো ওই কুয়োটা। আমি বেশ কয়েকবার অতৃপ্ত আত্মাদের এখান থেকে উঠে আসতে দেখেছি। কুয়োর খুব কাছে যেতেই সেই বিশ্রী গন্ধটা স্বল্প হলেও নাকে এলো আমার। কুয়োর মাথায় দুই হাতে ভর দিয়ে মুখ নামিয়ে উচ্চ স্বরে চিৎকার করে বললাম, আমি জানি তুমি এখানেই আছো, আর এটাই তোমার আবাসস্থল। তুমি কে, আর কি বা তোমার পরিচয়? তোমাদের মা ও মেয়ের মৃত্যু ঘটেছিল কিভাবে? ঘোষাল বাড়ির সাথে কিসের শত্রুতা তোমাদের? কেন এমনভাবে হত্যা করছো তুমি? আমি বেশ বুঝতে পেরেছি কোনো সাধারণ ক্ষতিকারী আত্মা তুমি নও। হ্যাঁ, মানছি তুমি দুটো খুন করেছো, কিন্তু তা সত্ত্বেও আমি উপলব্ধি করছি যে তোমার সাথে স্বয়ং ঈশ্বরের যোগসূত্র স্থাপিত আছে। তাই তো পরমেশ্বর আমাকে সাহায্য না করে উল্টে তোমাকেই সহায়তা করছেন ঘোষাল কর্তা এবং গিন্নির প্রাণ হত্যা করতে। নিশ্চয়ই অতীতে তোমার সাথে এমন কিছু অনুচিত কাজ করা হয়েছিল যার শাস্তি তুমি মৃত্যুর পর সেই অপরাধীদের দিচ্ছ। আমাকে খুলে বলো সবটা। আমাকে জানাও তোমার সেই অতীতের কথা। তুমি কি শুনতে পাচ্ছ আমার এই কথাবার্তা? আমার কথা শেষ হতে না হতেই দপ করে দুটি ক্ষুদ্র আলোক বলয় জ্বলে উঠল পাতাল গহ্বরে গভীরে। একটা চাপা দীর্ঘশ্বাস যেন বাষ্পের মতো উঠে এলো নিচ থেকে। আমার মুখ এমন তিমিরাচ্ছন্ন প্রকৃতির মাঝেও উজ্জ্বল হয়ে উঠল, কারণ সেই অশরীরী আত্মা আমার কথায় সহমত পোষণ করেছে। আমার কানে এলো গুনগুন করে বলা সেই পরিচিতি ছড়াটার কয়েকটা স্তবক। একটা খসখসে শব্দের সাথে সাথে ক্রমে ক্রমে উঠে আসতে লাগলো। বটকা গন্ধটা তীব্র থেকে তীব্রতর হলো একটু একটু করে। আমি কিছুটা তফাতে এসে দাঁড়ালাম। অপেক্ষা করতে লাগলাম সেই অশরীরী ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসার জন্য। গাত্রবন্ধ করার প্রয়োজনীয়তা আমি অনুভব করলাম না, কারণ তার প্রতি আমার পূর্ণ আস্থা ছিল। তার যদি আমার ক্ষতি করার ইচ্ছা থাকতো তাহলে সেটা সে অনেক আগেই করতে পারত, কিন্তু তেমনটা সে করেনি। ঠাকুর, এ অভাগিনী প্রণাম নিন। আমি জানি আপনি কে। আপনার মতন মহান মানুষ সান্নিধ্যে এসে আমি সত্যিই ধন্য। আপনি সকল বিষয় সম্পর্কে অবগত নন, তাই এই ভিটেতে এসেছেন ওদের মতন শয়তানগুলোকে রক্ষা করতে। কিন্তু তা যে হবার নয়। অপরাধ করলে শাস্তি তো প্রাপ্য, এতে আপনার কোনো ভুল নেই। সাধারণ নির্দোষ মানুষকে বিপদ থেকে পরিত্রাণ দেওয়াই তো আপনার কর্তব্য। কিন্তু এরা নির্দোষ নয় ঠাকুর, এরা প্রত্যেকে গুরুতর দোষী। 3 জনের মধ্যে 2 জন তাদের পাপের সাজা পেয়েছে, বাকি আছে শুধু 1 জন। খুব শীঘ্রই সেও নিজের কর্মফল ভোগ করবে। কথাগুলো বলতে বলতেই ওই অশরীরী বেরিয়ে এলো এবার। তার হাতে ধরা রয়েছে একটি শিশু কন্যা, অর্থাৎ পাতাল কন্যা। আমার মুখ দিয়ে কেবলমাত্র একটি প্রশ্নই বহির্ভূত হলো, তুমি কে? আমি মৃন্ময়ী। মেন্ময়ী মানে? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি একেবারে ঠিক ধরেছেন। এই ঘোষাল বাড়ির বড় ছেলে বীরভদ্রের বউ মৃন্ময়ী, এবং এ হলো আমাদের মেয়ে। ঠাকুর মশাই, আপনি এবারে আসার আগে দিবার স্বপ্নে যেই গর্ভধারিণী এবং তার সদ্য জন্মানো মেয়েকে হত্যা হতে দেখেছিলেন, তারা আর অন্য কেউ ছিল না, ছিলাম আমি এবং আমার এই মেয়ে। যে 3 জন ছায়া মানব সেই গর্ভবতীকে খুন করেছিল, তারা ছিল আমার শ্বশুর শাশুড়ি এবং ওই শয়তান স্বামী। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বাঁচতে দেব না ওদেরকে কাউকে। আমার স্বামী অর্থাৎ বীরভদ্র আমার আর আমার মেয়েকে খুন করে ফেলে দিয়েছিল এই কুয়োর গভীরে।
সবার মধ্যে রটিয়ে দিল মৃন্ময়ী নাকি এবারেও মরা ব্যাটা প্রসব করেছিল। পরপর এতবার মরা ছেলের জন্ম দেওয়ার আত্মগ্লানিতে রাতের অন্ধকার থাকতে থাকতেই কাউকে কিছু না বলে সে চলে গেছে কোথাও। এসব বলে ওরা গোপন করলো আসল সত্যটাকে। ঘোষাল বাড়ি এমনিতেই লোকালয় থেকে বেশ কিছুটা দূরে, তাই মৃতদেহের পচনশীল গন্ধ কেউ টেরও পেল না। মৃন্ময়ের এই করুণ ইতিহাস শুনতে শুনতে আমার কপালের আগের ভাঁজ পড়ল। আমার মুখে যেন রক্তিম বর্ণ ধারণ করলো ধীর গতিতে। দুই তো হয়ে উঠল বিস্ফারিত। নিজের প্রতি আমার নিজেই কেমন যেন রাগ হলো। নীলভদ্রের কথা শুনে অপশ্চাৎ বিচার বিশ্লেষণ না করে, ভালোভাবে সবটা খুঁটিয়ে না দেখে সাহায্য করতে চাওয়াটাই আমার মূর্খামি হয়েছে। আমি মৃন্ময়ীর প্রেতাত্মার দিকে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, নীলভদ্র এসবের সাথে কোনোভাবে জড়িত নয় তো? আমার কথায় সে তীব্র আপত্তি সুরে বলল, না না ঠাকুরমশাই, ভাই এসবের কিছুই জানে না। সে সত্যিই নির্দোষ। আমার যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করত। কেবলমাত্র ওই বৌদিদিকে যেন চোখে হারাতো সে। বীরভদ্রের মতে মরা ছেলের জন্ম দিয়েছিলাম বলে আমি হলাম কুলক্ষণা, আমি নাকি অপয়া। আচ্ছা আপনি বলুন না, জন্মমৃত্যুর ওপর কি আর আমাদের হাত থাকে? আমি কি ইচ্ছাকৃতভাবে আমার গর্ভের সন্তানকে মেরে ফেলেছিলাম? মেয়ে নয়, ওদের বংশ রক্ষার জন্য ছেলে প্রয়োজন ছিল। আমি সেই চাহিদা পূরণ করতে পারিনি বলে আমায় মেরে ফেললো। মৃন্ময়ের সাথে হয় এমন নিকৃষ্টতম অন্যায়ের বিবরণ শুনে আমি নিজেও যেন বাগরুদ্ধ হয়ে গেলাম। কিছু মুহূর্তের জন্য ঘোষাল বাড়ির মানুষগুলোর প্রতি আমার রাগে যেন গা রিরি করে উঠল। নিজের কোপ বহু কষ্টে প্রশমিত করলাম আমি। তুমি একেবারে সঠিক কাজ করছো মা। অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করতে নেই। এবারে আমি বুঝলাম কেন দেবী আমাকে তার বীভৎস রূপ দেখিয়েছিলেন, কেন তিনি আমার প্রতি রুষ্ট হয়েছিলেন। কারণ তিনি আমাকে বোঝাতে চেয়েছিলেন আমি যাদের সাহায্য করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি তারা তার যোগ্য ব্যক্তি নয়। তোমার কোনো চিন্তা নেই মৃন্ময়ী, আমি আর তোমার বাধা দেওয়ার বৃথা চেষ্টা করব না। কাল দিবালোকের আলো ফুটতেই আমি এই ঘোষাল বাড়ি পরিত্যাগ করব। সবটা জেনে এই পাপিষ্ঠদের মাঝে থাকা আমার পক্ষে সম্ভব নয়। নীলভদ্র, বীরভদ্র, কোথায় তোমরা? একবার এখানে এসো। নীলভদ্র। নীলভদ্র বিধ্বস্ত গতিতে ছুটে এলো। বীরভদ্র তাড়াতাড়ি হাজির হলো। ছেলে ছেলে করিস তো, ছেলে কি হাতের মোয়া? মেয়ে হলেই যত বোঝা, তোদের পাপ যাবে না মোটে তোয়া। কি হে বীরভদ্র, এই ছড়ার অর্থ নীলভদ্র না বুঝলেও তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমাদের করা সমস্ত অন্যায়ের জারে ফাঁস হয়ে গেছে আমার কাছে। সত্যকে চাপা দেওয়া কি এতটাই সোজা? যারা মনে করে সত্যকে গোপন করা যায়, তাদের মতো মূর্খ এই জগৎ আর কেউ নেই। কি হয়েছে ঠাকুর মশাই, আপনি এত রেগে আছেন কেন? আমি এমন রেগে আছি কেন তা তুমি বরং তোমার দাদাকেই জিজ্ঞেস করো হে নিভদ্র। তুমি নিজেও জানো না যে তোমার বৌদিদির সাথে ঠিক কী কী ঘটেছিল। তোমার বৌদিদি মোটেও নিরুদ্দেশ হয়ে যায়নি। মৃন্ময়ী এবারে জন্ম দিয়েছিল এক ফুটফুটে বাচ্চা মেয়ের, আর মেয়ের জন্ম দেওয়ার কারণে তোমার পিতামাতা এবং দাদা আতুর ঘরেই তাদের হত্যা করে। ওদের মরদেহ লুকিয়ে ফেলে দেয় ওই বাইরের কুয়োর মধ্যে, আর তোমার মতোই সকলকে বলে দেয় যে সে অন্য কোথাও চলে গেছে স্বেচ্ছায়। তোমার পিতামাতাকে তাদের নিজের কৃতকর্মের শাস্তি দিয়েছে মৃন্ময়ীর আত্মা। এবার পালা তোমার দাদার। আমার কথা বিশ্বাস না হলে তুমি বরং তোমার দাদার কাছেই কৈফিয়ত চাও। যে অশরীরীকে এ বাড়িতে ঘুরতে দেখা যায় সে তোমার বৌদিদির আত্মা ব্যতীত অন্য কেউ নয়। পুত্রবধূ গৃহত্যাগ করায় আলোকরঞ্জন ঘোষাল এবং রাগিনী সহ বীরভদ্রের শোক প্রকাশ ছিল নেহাতি মিথ্যা অভিনয়। বীরভদ্র বেশ কয়েকবার মুখ ফসকে বলে ফেলতে গিয়েছিল, কিন্তু তোমার মা চালাকি করে তা গোপন করে দিয়েছিল এবং ওকে ধমকে চমকে চুপ করে দিয়েছিল। বীরভদ্র ছুটে এসে আমার পা জড়িয়ে ধরে প্রাণ ভয়ে অঝোর ধারায় কাঁদতে লাগলো। আপনি আমাকে ক্ষমা করুন ঠাকুর বসে, মৃন্ময়ী না তা আমার মেরে ফেল। আপনি আমাকে ক্ষমা করে দিন ঠাকুর বসে, ক্ষমা করে দিন। আমি তাকে পা থেকে ঠেলে মুখ বিকৃত করে বললাম, ক্ষমা?
তোমার মতো নরাধমের মুখে ক্ষমা শব্দটা মানায় না বীরভদ্র। একজন নিরীহ মেয়েকে, এমনকি নিজের সন্তানকেও শেষ করে দিয়ে তুমি দ্বিধাবোধ করনি। না হতে পেরেছো একজন আদর্শ স্বামী, আর না হতে পেরেছো একজন ভালো পিতা। তুমি সমগ্র পুরুষ জাতির কলঙ্ক বীরভদ্র। এই গরিষ্ঠ ঘৃণ্য অপরাধের জন্য তোমার মৃত্যুদণ্ড শ্রেয়। ছি দাদা, ছি। আমি ভাবতেও পারছি না তোমরা এত নীচ প্রকৃতির মানুষ ছিলে। ছি 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 ছি। লজ্জায় আমার আমার যেন মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। ঠাকুরমশাই, আপনি আপনি অনুগ্রহ করে আমায় ক্ষমা করুন। এ সমস্ত কিছু জানলে আমি কখনোই আপনাকে আমার এখানে আসার জন্য অনুরোধ করতাম না। যারা আমার বৌদিদিকে হত্যা করেছে, আমি তাদের শাস্তি চাই, সে যতই আমার আপনজন হোক না কেন। এতে তুমি ক্ষমা চাইছো কেন? তুমি একজন ছেলে হয়ে নিজের পরিবারকে রক্ষা করতে চেয়েছিলে। এ চাও তো কোনো দোষের নয়। নীলভদ্র, আমি ভোরের আলো ফুটটির বিদায় নেব, আর এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। বীরভদ্র অবশ্যই তার যোগ্য শাস্তি পাবে, তা কেবলমাত্র শুধু সময়ের অপেক্ষা মাত্র। তুমি ওই কৌটিকে মাটি দিয়ে বুঝিয়ে দিও, এতে তোমার বৌদিদি এবং তার মেয়ে অর্থাৎ পাতাল কন্যা শান্তি পাবে। তাছাড়া পাতাল কন্যাকে পাতালে রাখাই শ্রেয়, ওরা ওখানেই ভালো থাকবে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি যেমনটা বলেছেন তেমনটাই হবে। উষার আলো পরিষ্কার হতে আমি বেরিয়ে পড়লাম ঘোষাল বাড়ি থেকে। মনটা বড় টান ছিল ঘরের প্রতি, তাই আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তাহলে ঠাকুরমশাই, বীরভদ্রের কি হলো তা আপনি আর জানতে পারলেন না? হ্যাঁ, পেরেছিলাম। মাসখানেক পর হঠাৎ একদিন ওই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় আমার সাথে ফের সাক্ষাৎ হলো নীলভদ্রের। আরে ঠাকুরমশাই যে, কি সৌভাগ্য আমার, আমার আপনার দর্শন পেয়ে গেলাম। আরে, এই যে দেখি নীলভদ্র, তা কেমন আছো হে বাবা? আপনাদের আশীর্বাদে ভালোই আছি ঠাকুরমশাই। আপনি চলে আসার ঠিক 3 দিনের মাথায় গভীর রাতে দাদার ছিন্ন ভিন্ন মরদেহ পাওয়া গেছিল বাড়ির বাইরে। পাশে লেখা ছিল ওই ছড়াটা। আমি আপনার নির্দেশ মেনে মাটি দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম কুয়োরমুখ। পাতাল কন্যা সহ বৌদিতির আত্মা চিরতরে চিরনিদ্রা সারিত। নীলভদ্রের পাশে ঘোমটা টেনে দাঁড়িয়ে থাকা যুবতীকে দেখে আমি বললাম, তা নীলভদ্র, এটিকে? দেখুন দেখি কাণ্ড, আসল কথাটাই বলতে ভুলে গেছি একেবারে। এ হলো স্বর্ণলতা। গত মাসে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে ঠাকুরমশাই। জানি বাৎসরিক ক্রিয়া সমাপ্ত না হলে আমার বিবাহ করা উচিত নয়, কিন্তু নানাবিধ সমস্যার কারণে আমাদের গ্রামের পুরোহিত মশাই স্বর্ণলতার সাথে আমাদের কেবলমাত্র সিঁদুর দানের মাধ্যমে বিয়ে সম্পন্ন করিয়েছেন। আশীর্বাদ করুন ঠাকুরমশাই আমাদের। এই স্বর্ণলতা ঠাকুরমশাইকে প্রণাম করো ঠাকুরমশাইকে। মঙ্গল হোক তোমারে। এরপর আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলাম। বুঝলে হে কিশোরী, জগতের সকল শিশুর মধ্যেই ঈশ্বরের বাস। সন্তান কি গাছের ফল নাকি যে এটা পছন্দ নয় তা ফেলে দিয়ে অন্য আরেকটি পেরে নিলাম? সন্তান সে তো ভগবান প্রদত্ত। পরমেশ্বর যার কোলে যাকে পাঠায় তাকেই নিয়েই খুশি থাকা উচিত। সংসারে যেমন পুরুষের প্রয়োজন আছে, ঠিক তেমনি সমানভাবে আবার নারীদেরও দরকার আছে। তা না হলে প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাবে তো। বাহ ঠাকুরমশাই, বাহ, সত্যি প্রশংসনীয়। দারুণ একটা কাহিনী আজ আমাদের আপনি শোনালেন। চল হে কিশোরী, বৃষ্টির বহর অনেকখানি কমেছে বোধহয়। এবার দুর্গা দুর্গা বলে রওনা দিই। চলো ভাইয়া। ঠাকুরমশাই, আজ তবে উঠলাম। হ্যাঁ, সাবধানে যেও।